হয়ে যায়। তো এবার এটাকে আমি হারভেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ডিসপ্লেতে দেখবেন 360 গ্রাম। 360 গ্রাম। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আমার ছাদ বাগানে যে পেয়ারা গাছগুলো আছে বিভিন্ন প্রজাতির তাদের সঙ্গে পরিচয় করাবো, এবং একটা পেয়ারা গাছে ফল এসেছে, 1 বছরের গাছ, সেটাতে কেমন পরিমাণ ফল হলো এবং তার ওজন কেমন হলো এই বিষয়ে একটু আলোকপাত করব। তো সবার প্রথমে আমি আপনাদেরকে একটা একটা করে পেয়ারা গাছগুলোর পরিচয় করাচ্ছি। এই গাছটা একটা থাই 7 পেয়ারা গাছ। এটাতে প্রথমবার যেহেতু, তাই আমি এটাতে না ফুল এসেছিল, আমি ফুলগুলোকে আমি ভেঙে ফেলে দিয়েছিলাম যেন গাছটা গ্রোথ নিতে পারে। এর একই সঙ্গের গাছ, দেখুন এই পাশের গাছটা, এটাতে একই সঙ্গে লাগানো গাছ, কিন্তু এই গাছটার গ্রোথ দেখুন বেশি নিয়েছে। এর কারণ কি, প্রথমবার আমি ফল নেইনি, ফুল যেগুলো এসেছিল সেই ফুলগুলোকে আমি ভেঙে দিয়েছিলাম। আর এই গাছটা একই সময়ের গাছ, একই বয়সের গাছ। এই গাছটাতে কিন্তু আমি ফল একটা রেখেছিলাম, নিচে দেখুন ফলটা রেখেছিলাম। সেই জন্য দেখুন গাছের গ্রোথ কিন্তু দুটার মধ্যে কম্পেয়ার করলে এই গাছের কিন্তু গ্রোথটা খুব কম নিয়েছে। ওই গাছের দেখুন গোড়াটা, কাণ্ডটা দেখুন অনেক মোটা হয়েছে, গাছের পাতাগুলো সুন্দরভাবে চারিদিকে ছড়িয়েছে। একই সঙ্গে যদি দেখেন ওই গাছটা কিন্তু কাণ্ডটা কিন্তু এতটা মোটা হয়নি। এর কারণটা কি, যেহেতু এটাতে ফলটা আমি নিয়েছিলাম। তাহলে এই দুটো গাছ আমার একই সময়কার 1 বছরের গাছ। এগুলো 1 বছরের মধ্যে, এখন 1 বছর পার হয়নি, 1 বছরের গাছ, থাই 7 এর গাছ। এটা আমি গত সপ্তাহেই আনিয়েছি। এটা আপনার ভিয়েনার গুয়াভা। এটা আমি কলকাতার দেবনারায়ণ নার্সারি থেকে এটাকে আমি আনিয়েছি। এটা জাস্ট গ্রোথ নিয়েছে, দেখুন এই যে জাস্ট 1 সপ্তাহ হয়েছে, গাছটা মাটির সঙ্গে জাস্ট সেট হয়েছে আর কি। যেহেতু এটা পরের দিকে নেওয়া গাছ, তার আগে এটা ধরুন 4 মাস থেকে 5 মাস আগের গাছ। এটা একটা ব্ল্যাক গুয়াভা। এটাও আমি দেবনারায়ণ নার্সারি কলকাতার আমতলা থেকে নিয়েছি। এই গাছটা একদম ছোট ছিল, একটা মাত্র সামান্য একটা পাতা ছিল। আমি ভেবেছিলাম গাছটা মারা যাবে, যে পরিচর্যা করে কিন্তু গাছটা কিন্তু ঠিক টিকে গেছে। কিন্তু এটা ব্ল্যাক গুয়াভা। পাশে এটা দেখুন, এটা দেবনারায়ণ নার্সারি কলকাতা থেকে নেওয়া। এটা আপনার পিঙ্ক গুয়াভা, যেটা হয় পিঙ্ক গুয়াভার। এটা এখানে দেখুন এই যে 4-5 মাস আগে গাছটা লাগিয়েছি, এখানে কিন্তু ফুল কিন্তু এসেছে। আর এর আগেও এসেছিল ফুল, লাগানোর গাছটা মাস 2-এর মধ্যে ফুল এসেছিল, আমি কিন্তু ফুলটা ভেঙে দিয়েছিলাম। এখন এটা জানি না এখন রাখবো কিনা, কারণ গাছটাকে যদি গ্রোথ নেওয়াতে গেলে ফুলগুলো ভেঙে দিতে হবে। তো সেটা আমি এখনো ডিসাইড করিনি রাখবো কিনা, নাকি প্রথমবার আমি দেখতে চাই যে ফলটা কেমন হয়, পিঙ্ক কালারটা কেমন আসছে, তার জন্য একটা হয়তো রাখতেও পারি আমি। এটা তাহলে পিঙ্ক গুয়াভা গেল। আর এটা তো বললাম থাই 5। এটা থাই 7 এর গাছ। এখানে দেখুন প্রচুর কিন্তু এখানে ফুল এসেছে, কিন্তু যদিও আমি এগুলো সবগুলো রাখবো না, 1 থেকে 2টো আমি রাখবো। কারণ কি গাছটাকে শুধু দেখবো কেমন ফলটা কেমন হয়। গাছটা যেহেতু মোটামুটি বড় আছে, তাই আমি এটাতে হয়তো 1-2টো ফল রাখার চেষ্টা করবো, কিন্তু বেশিরভাগ যে ফুলগুলো এসছে এগুলো কিন্তু আমি ভেঙে দিব। ঠিক আছে। আর এবার আপনাদের সবার শেষে আমি দেখাবো যে থাই 5 এর যে আমি পেয়ারাটা যে আমি এখানে লাগিয়েছিলাম, সেটার কেমন তার ওজন ফলটার, সেটা দেখছি। দেখুন এই যে ফলটার দিকে যদি লক্ষ্য রাখি আমরা, এই ফলটা দেখুন, সুন্দর ফলটা হয়েছে। প্রথম দিকে ফলটা একটু মনে হয়েছিল বা হয়তো ঠিক মতো টিকবে না, ফলটা আরেকটু বড় হতে পারে, আরো হয়তো 8-10 দিন রাখা যেতে পারে। কিন্তু একই সঙ্গে দেখুন এইদিকে যেহেতু ফুল চলে এসেছে, সেই জন্য আমি ফলটা এখন হারভেস্ট করে নেব, কারণ না হলে এইখান থেকে যে পেয়ারাটা হবে সেটা হবে না। আর যদি গাছটাকে গ্রোথ নেওয়াতে চাই, তাহলে আমার কিন্তু এই ফলটাও যেমন তুলে নিতে হবে, ফুলটাকেও কিন্তু এখানে ভেঙে দিতে হবে, তাহলে গাছটা ভালোভাবে গ্রোথ নেবে এই গাছটা। আর যেহেতু বারবার যদি ফল নেওয়া হয়, তাহলে কিন্তু গাছের গ্রোথটা কমে যায়। তো এবার এটাকে আমি হারভেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, হাতে 1 মুঠো ধরে কতটা, দেখুন কত বড় পরিমাণে হয়েছে। এবার এর ওজন কতটা হয় সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে ডিসপ্লেতে দেখবেন 360 গ্রাম। 360 গ্রাম এটার ওজন হয়েছে। প্রথমবারের ফল, থাই 5 ফল। এটা প্রথমবারের। হয়তো আরো 10-15 দিন রাখলে হয়তো ম্যাচিউরিটিটা আর একটু বাড়তো, কিন্তু ম্যাচিউরিটি যথেষ্ট হয়ে গেছে। গাছটার দিকে আমার নজর রাখতে হবে, সেই জন্য কিন্তু আমি এটা আপনার এখানে কিন্তু হারভেস্ট করে নিলাম। তাহলে দেখুন আপনারা এইভাবে গাছ লাগিয়ে, অর্থাৎ পেয়ারার বিভিন্ন ধরনের প্রজাতির গাছ লাগিয়ে কিন্তু নিজেরা কিন্তু ফল পেতে পারেন। আর এখানে কি কি পরিচর্যা করেছিলাম, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আমি তাই করি। কিভাবে পরিচর্যা করি, গাছটা তো মোটামুটি 50% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার 10% কোকোপিট,
থেকে 15%, সেটা মাটিটা কেমন তার উপর নির্ভর করে। আর 10%-এর মতো বালি মিক্স করেছি আমি। আর সাথে দিয়েছিলাম 1 মুঠো পরিমাণ হচ্ছে আপনার, 1 মুঠোর একটু কম হচ্ছে আপনার হাড়ের গুঁড়ো, শিংকুচি, আর দিয়েছিলাম এর সঙ্গে হচ্ছে আপনার একটু সামান্য পরিমাণ খাওয়ার যে চুনটা হয়, চুন দিয়েছিলাম অল্প, 1 চামচের মতো চুন দিয়েছিলাম। আর হচ্ছে এখানে সাব ফাঙ্গিসাইড দিয়েছিলাম সামান্য পরিমাণ, 1 চামচের মতো সাব ফাঙ্গিসাইড দিয়েছিলাম, যেন কোনো হচ্ছে ভাইরাস না থাকে মাটির মধ্যে। এটা ছিল প্রাথমিকভাবে গাছটা পটিং করার সময় পরিচর্যা। এর পরবর্তীতে আমি কি করেছি, 2-3 মাস যাওয়ার পরে, যখন 2 মাস 2.5 মাস সেট হয়ে গেছে গাছটা, 2-3 মাস হয়ে গেছে, গাছটা গ্রোথ নেওয়ার জাস্ট শুরু করলো মাটির সঙ্গে, সেই সময় আমি কি করেছি, এই গাছের গুঁড়াতে, গাছের চারদিকে একটু দূরে, শেকড় যেন কাছে না হয়, সাইড দিয়ে দূরে টবের চারপাশ দিয়ে আমি কিন্তু একটু মাটিটা ফেলে দিয়ে ওখানে 2 মুঠো পরিমাণ মিশ্র জৈব সার, যেটা আমি নিজে তৈরি করি, সেখানে হচ্ছে 25% রেশিওতে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর সর্ষের খোল, এই 4টা উপাদান 25% করে দিয়ে আমি যে জৈব সারটা তৈরি করি, সেটা আমি প্রায় সব গাছেই এরকম যে 12 ইঞ্চির টব, তার মধ্যে কিন্তু আমি 2 মুঠো পরিমাণ দিয়ে দিয়েছিলাম, ছোট মুঠ করে 2 মুঠো পরিমাণ দিয়ে দিয়েছিলাম। এটা ছিল পরিচর্যা। আমরা কিন্তু মিশ্র জৈব সারটা 2 থেকে 2.5 মাস পর পর কিন্তু আমরা দিতে পারি। আর এছাড়া যে পরিচর্যা করেছিলাম এখানে, মোটামুটি 10 দিন পর পর ধরুন হচ্ছে, যেটা হচ্ছে আমার সাব ফাঙ্গিসাইডটা স্প্রে করেছি, আর 7 থেকে 10 দিনের মাথায় আমি কিন্তু নিম অয়েল যেটা, সেটা স্প্রে করেছিলাম। এইটুকুই ছিল এই গাছগুলো পরিচর্যা, এইভাবে আমি করছি আপাতত। তো এইভাবে আপনারা কিন্তু পরিচর্যা করতে হবে। জলের দিকটা নজর রাখতে হবে। যখন গরমকাল থাকে তখন প্রায় 2 বার করে আমি জল দিয়েছি, সকালে একবার দিয়েছি এবং বিকেলের দিকে একবার দিয়েছি জল। আর পরবর্তীতে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন যেহেতু একবার করে জল দিলে হয়ে যাচ্ছে, সেটা আপনার মাটির উপরে ভিত্তি করে কিন্তু হবে, মাটিটা কতটা পরিমাণ হচ্ছে শুকনো হয়ে গেল তার উপরে ভিত্তি করে দিতে হবে। তো এবার কি হয়েছে, কোনো সময় আবার এখন শীতকালে যেরকম একদিন পর পর জল দিলেও হচ্ছে। দেখুন এই গাছটাতে গতকালকে কিন্তু আমি জল দিইনি, গাছটার গোড়াটা দেখুন, এই যে মাটিটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন এই যে শুকনো হয়ে গেছে মাটিটা। তো এবার কি হচ্ছে, এটা আমি একদিন পর পর এখন জল দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে কি, গাছটা যত বড় হবে সেই গাছে জল কিন্তু তত বেশি পরিমাণ নেই। এই গাছটা যেহেতু গ্রোথ সব থেকে বেশি, এই গাছটাতে জল আমার বেশি খাচ্ছে। এই গাছগুলো যেহেতু ছোট, দেখুন এইগুলার মাটিগুলো কিন্তু এখন একই সঙ্গে দেওয়া, এই দেখুন মাটিটা কিন্তু ভেজা ভেজা মাটি রয়েছে, এখানে মাটিটা ভেজা আছে, ঠিক আছে। এর কারণ কি, গাছগুলো ছোট যেহেতু, তাই হচ্ছে এরা কম পরিমাণে টানছে জলটাকে। তো গাছের সাইজ আছে তার উপরে কিন্তু জল দেওয়ার পরিমাণটা নির্ভর করে, কিভাবে জল আপনি হচ্ছে দেবেন গাছকে। সেটা আপনারা যারা ছাদের সঙ্গে যুক্ত, ছাদ বাগানের সঙ্গে যুক্ত, তারা সেটা বুঝে যাবেন কিভাবে গাছগুলোতে পরিচর্যা করতে হয়। তো এই হচ্ছে ওভারঅল পরিচর্যার বিষয়টা রয়ে গেল। যাই হোক, আর আপনারা যদি অনেকে মনে করে কি যে, যেটা জৈব সার যেটা দেওয়া হয় সেটা তো অনেকদিন পর পর দেওয়া হচ্ছে, তো এই মাঝখানে যদি মনে করেন তাহলে কিন্তু ইসেও দিতে পারেন, যে না আমার ওদিকে দেখুন খোল, আমি ওই যে একটা ড্রামের মধ্যে কিন্তু আমি খোল কিন্তু পচিয়ে রাখি, আমি 2 কেজি নিয়ে আসি, ওই 60 লিটারের ড্রাম, ওটার মধ্যে প্রায় 50 লিটারের মতো জল আমি দিয়ে রাখি। ওখান থেকে কিন্তু একদম উপরের যে জলটা থাকে, একদম পাতলা জলটা, সেটাও কিন্তু এখানে আপনি 15 দিন পর পর, 10 দিন পর পর আপনার একটা ঠিক করে নেবেন, সেভাবে কিন্তু অল্প পরিমাণ কিন্তু 1 গ্লাস পরিমাণ কিন্তু দিতে পারেন। আমি 2 একবার দিয়েছি, কিন্তু যেহেতু আমি জৈব সারটা ব্যবহার করছি, তাই এটা ওটার মানে বেশি পরিমাণ ইউজ করছি না, যেটা সর্ষের খোল পচা জলটা বেশি ইউজ করছি না, এটা দিয়ে আপাতত চলছে। পরবর্তীতে যখন গাছগুলোকে আবার রিপোর্ট করব, তখন বোঝা যাবে কিভাবে এগুলো আরো গ্রোথ নিচ্ছে। যাই হোক, এইভাবে আপনারাও ছাদের মধ্যে কিন্তু অনায়াসে গোয়াভা বা হচ্ছে পেয়ারার চাষ করতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন।